মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার বলেন, জবান খুলে বলেন। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন, দয়া করে চেহারাই আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, জবান খুলে আল্লাহ আল্লাহ। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, বলেন। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, হেফাজত রাখিও আল্লাহ, হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান লাগে। আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারাই আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ কত দোষের দোষী মোরা, নাই কোনো সীমা, কত দোষের দোষী মোরা, নাই কোনো সীমা, নিজ গুণেতে করে দিও, বলেন নিজ গুণেতে মোদের ক্ষমা লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মেরাজের রজনী, এই রাতে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। সবাই জবান খুলে আমার সাথে সাথে বলবেন, আশিক রাসূল যারা আছে অন্তর থেকে বলবেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব। হাত তুলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত তুলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ। এই আশিক রাসূল যারা আছে একটা জবান বন্ধ রাখবে না, ডাক দাও ইয়া রাসূলুল্লাহ। সেই খুশিতে সবাই পড়ি দরুদ সাল্লি আলা, সেই খুশিতে সবাই পড়ি
মেরাজে যায় আল্লাহর হাবিব, আরে জুড়ে মেরাজে যায় আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশে পাকে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মাওলা আরশে পাকে, গুপ্ত কথা প্রকাশিতে। अरे पीछे पीछे जिब्रील आमीन सामने कमले वाला, पीछे पीछे जिब्रील आमीन सामने कमले वाला। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेराज जाय अल्लाहर हबीब नबी कमले वाला, मेराज जाय अल्लाहर हबीब। जबान खुले बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह। सिदरतुल मुंतहा सरी रफ रफ हलन सुवारी, सिदरतुल मुंतहा सरी रफ रफ हलन सुवारी। ऐने गौसुल पाके पीछे पीछे, गौसुल पाके पीछे पीछे सामने नबी कमले वाला। या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। সবাই মন্ত্রে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আর চিৎকার দিয়ে ডাক দেন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। পূর্ব খাস প্রেমনগর ইসলামী যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদ্য সভাপতি সাহেবগণ, আমার পান প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আপনারে আমারে অত্যন্ত মায়া করে দয়া করে সুস্থ রেখে জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় নিরিবিলি বেশে কোরআন এবং সুন্নাহর আলোকে 2-4টি কথা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে উচ্চকণ্ঠে মনের সমস্ত আবেগটুকু উজাড় করে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম বিশ্বের মানবতার কান্দারি সৈয়দুল আনবিয়া সৈয়দুল মুরসালিন সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর হাবিবি কিবরিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র সূরাতুল মুমিনিনের ছোট্টখান আয়াত, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আসুন আজকে আমরা সেই মুমিনগণের 7টা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। সবাই রাজি আছেন তো? হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার এত কণ্ঠ নাই, আমার এত কণ্ঠ নাই, তো কুকিল কণ্ঠ নাই, কণ্ঠশীল যারা আছে এরা বয়ান করি। এখন আমরা কয়েকটা জিনিস শিখবো, কয়েকটা জিনিস শিখবো, তাও কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের শুরু থেকে মুমিনদের 7টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আসুন সেই 7টা বৈশিষ্ট্য কি। 1 নম্বর আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এই 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল। এর মধ্যে 1 নম্বর গুণ শুনেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াত থেকে আল্লাহ মুমিনদের গুণাবলী বলেন। 1 নম্বর মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় অবলম্বন হয়ে একাগ্রতার সাথে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু আমার, যুবক ভাইরা, আজকে রজনীতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে, আপনারা জেনে থাকলে বলুন, মেরাজের রজনীতে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করার পরে যেই উম্মতি মুহাম্মাদের জন্য উপকার নিয়ে এসেছিলেন সেইটার নাম কি? কি? সালাত। কি? আল্লাহ রাসূলকে কি উপহার দিয়েছিলেন? নামাজ। কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে মুমিনদের প্রথম গুণ হলো যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আসুন আমরা রাসূলের হাদিস শুনি। আল্লাহ রাসূলের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান শুনো রে, একটা বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের সবচেয়ে নিকটবর্তী যেই মাধ্যম হয় সেটা হচ্ছে নামাজ। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে আল্লাহ পর্দা সরিয়ে ফেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। যদি মাঝখানের পর্দা সরিয়ে দেওয়া হয় তো আল্লাহ এবং বান্দা কি মুখাপেক্ষি। কথা হচ্ছে কি? কথা হচ্ছে বান্দা পড়তেছে, শুনেন, সারা জীবন তো শুনছেন যে সূরাতুল ফাতিহা পড়া হয়, কিন্তু অর্থটা কোনোদিন আর খেয়াল করলেন না। কি অর্থ পড়া হয়? সূরাতুল ফাতিহার প্রত্যেকটা অর্থের জবাব রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে খাড়া হয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে, আল্লাহর সাথে সাথে জবাব দেয় মানিল হামদু ইয়া আব্দি। বান্দারে তুমি কার প্রশংসা করলা? তুমি কার প্রশংসা করলা? বান্দার সাথে সাথে উত্তর দেয় রব্বুল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক। আল্লাহর সাথে সাথে বলে বান্দারে ইয়া আব্দি মান রব্বুল আলামিন, কে রে বিশ্বের প্রতিপালক? তখন বান্দা জবাব দেয় আর রহমানির রহিম। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু আমার, বাবাজিরা, গভীর ভাবে লক্ষ্য করে দেখুন, যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বিশ্বের প্রতিপালক তো তিনি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহর সাথে সাথে জবাব দেয় ইয়া আব্দি, হে আমার বান্দা, মানির রহমানির রহিম, কে রে পরম করুণাময় অসীম দয়ালু? কে পরম করুণাময় অসীম দয়ালু? তখন বান্দার সাথে সাথে জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি বলেছো যিনি বিশ্বের প্রতিপালক আল্লাহ, তিনি হচ্ছেন দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু, তিনি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। ইয়া আব্দি সাদ্দাকতা। সুবহানাল্লাহ বলেন। বান্দা সত্য বলেছো। আমি যে বলছিলাম প্রথমে যে নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে কথা হয়, এই রকম কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে আমার বান্দা, সত্য বলেছো, আমি কিয়ামতের দিনের মালিক। হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় আমার কাছে দণ্ডায়মান হবে রে। ওই সময় মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। সাদ্দাকতা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য বলেছো। তারপরে বান্দা নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ
আমরা আপনারই ইবাদত করি গো আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই। 12 মাসে 13 পূজা করি না, চন্দ্রের পূজা করি না, পাথরের পূজা করি না রে আল্লাহ। আমরা আপনারই কাছে সাহায্য চাই, আমরা আপনারই ইবাদত করি। তখন আল্লাহ সাথে সাথে জবাব দেয়, এই আমার গোলাম কি চাইবি চা। তখন বান্দা বলে, আল্লাহ দুনিয়ার টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, অট্টালিকা চাই না, আমি চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি চাই আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান, সিরাতাল মুস্তাকিমের পথে চালান, আমি সঠিক পথ চাই। আল্লাহ বলেন, এই সঠিক পথের নাম কি? তখন বান্দার সাথে সাথে বাদের আয়াতে নামাজের মধ্যে পড়ে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথে চালাও যেই পথে আপনি তাদেরকে অনুগ্রহ করে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই পথে চলাফেরা করলে আমরা জান্নাতে যেতে পারি, ওই পথে আপনি আমাদেরকে চালান, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তবে হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লিন এবং গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি অভিশাপ দিয়েছেন, যাদের প্রতি আপনি লানত দিয়েছেন, এই পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। তখন বান্দা বলে আমিন। আল্লাহর সাথে সাথে বলেন ফেরেশতারা, তোমরাও শরীক হও, আমিন বলে। সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে দোয়া। এই নামাজটা আপনি এইরকম যখন পড়বেন একাগ্রতার সাথে, যে আল্লাহ আমার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন, এই চিন্তা চেতনা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন আর আপনার মাইন্ডের মধ্যে নামাজে দাঁড়াবার পরে ব্যবসার কথা মনে হবে না, নামাজে দাঁড়াবার পরে আর সন্তানাদির কথা মনে হবে না, নামাজে দাঁড়ানোর পরে মা বোনেরা ভাত আপনি চুলার উপর রেখে আসছেন, ওই কথা মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে। শুনছেন, 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য কি? যারা একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য আসুন আমরা জেনে নেই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সেই মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন সূরাতুল মুমিনের মধ্যে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে। এই মুসলমান যুবক, আওয়াজ দিয়ে বলতে হবে, অনর্থক কথা কোথায় চলে? বাজারে। কোথায়? কে বলছে? বাজারে। এই অনর্থক কথা থেকে যারা বেঁচে থাকে এরা হচ্ছে মুমিন। যারা অনর্থক ফাহিশা কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ কর্ম, অনর্থক কথাবার্তা থেকে যারা বেঁচে থাকে, তারা হচ্ছে মুমিন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে। এখন আসুন, সেই অনর্থক কথা কোথায় চলে বলবো? যুবক যারা আছে বলবো। অনর্থক কথা চলে দোকানে, বাজার ঘাটে। যখন 2 জন মানুষ একসাথে বসে, একজনের গীবত আরেকজনের, একজনের মাইয়ার গীবত আরেকজনের কাছে চলে। কোথায় চলে? দোকানে। হাজী সাহেব হজ করছে, হজ করে এসে কি করছে জানেন? চার দোকানে বসছে, আর এক হাতে এরকম চা খায় আর টেলিভিশন দেখে, আর পায়ের উপর পাও নাচাইয়া বলে, হাই রে হাই, দুনিয়ার মানুষ ভালো নয়। বলে না? আমার কথা সত্য কিনা আমি আওয়াজ দিয়ে বলতে হবে। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের টানে টানে পা দুটো নাচায়। এই যুবক জবান করে বলো ঠিক কিনা? চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের টানে টানে পা দুটো নাচায়। বাইরে হিন্দি গানের টানে টানে পা দুটো নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। বাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জুড়ে বিচার পথে ঘুষেরি কারবার। সমাজেতে অসঙ্গতি
বলবো কত আর গায়ের জুড়ে বিচারপতি ঘুষেরি কারবার বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাইরে টাকার লাগি গরিব দুঃখী আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক কিনা এখন আসুন সুদে ঘুষে জীবন কাটে সুদ খায় ঘুষ খায় আর সমাজের কিছু মানুষ আছে ওই মানুষগুলাকে উচ্চ পদে নিয়ে বসায় কথা বলেন ঠিক কিনা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয়ে যদি মসজিদের সভাপতি আওয়াজ দিয়ে জবান খুলে এখানে কারো ভয় করি না আমরা এক আল্লাহর কথা বলবো জবান খুলে বলেন ঠিক কিনা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয়ে যদি মসজিদের সভাপতি বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইয়া আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আসেন এখন একদল ছেলেবেলা আছে ছোট্ট যুবক ছোট্ট ছোট্ট সম্মান দেয় না মুরব্বীদেরকে রাস্তার দিকে চায় সে বুক খুলে হাঁটে মুরব্বীদেরকে কোনো মানে পাত্তাই দেয় না এরকম সমাজে আমাদের মধ্যে আছে না মুসলমান বড় ছোট নয় ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীরে করছে অপমান বড় ছোট নয় ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করছে অপমান বাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় বাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক কিনা বলেন আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই হায় হায় এই মুসলমান যারা আছো শুনো আজকে এই কথাগুলো বলার কারণ হলো আপনি দেখেন যোগ্য মানুষকে যোগ্য স্থানে দেওয়া হয় না যোগ্য মানুষগুলোকে যোগ্য স্থানে দেওয়া হয় না অযোগ্য মানুষগুলা মসনদের পাশে বসছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে রাখো একটা কথা একজন মানুষ পড়াশোনা করে মাস্টার কমপ্লিট করার পরে তার শিক্ষার কোনো মূল্য নাই আর একজন নেতা 8 পাস করে এমপি হয়ে যায় ওই এমপির কাছে মাস্টার পাস করনেওয়ালা ছাত্র রাত্রে বেলা চাকরির জন্য যেতে হয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে মুসলমান ঠিক কিনা তাহলে এই বাংলার জমিনে শিক্ষার মূল্য কই দিল কথা বলেন তৈলা মাথায় তেল মারিয়া ফায়দা জেনে লুটিয়া থইবি না চলে না দুনিয়া তৈলা মাথায় তেল মারিয়া ফায়দা জেনে লুটিয়া থইবি না চলে না দুনিয়া এক ফুটা তেল যদি নেতার কাছে গিয়ে মারতে পারেন বিনা হিসেবে বিনা টাকায় আপনার চাকরি ওকে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আসুন আমরা 2 নম্বর জানলাম মুমিনের বৈশিষ্ট্য যারা অনর্থকতা থেকে বেঁচে থাকে 3 নম্বর আমি কিন্তু বয়ানের শেষে এই 7টা গুণগুলো আমি ধরবো এগুলা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত আমার কথা না আমি কোরআন থেকে সূরাতুল মুমিনিন কোরআন শরীফ থাকলে আপনি বাহির করেন দেখেন আমি কোনো বানোয়াট কথা বলতেছি না কোরআনের আয়াতের ডাইরেক্ট তরজমা করতেছি আল্লাহু আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বললেন যারা অনর্থকতা থেকে বেঁচে থাকে যারা ফাহিশা কথা বলে না রে যারা দোকানের মধ্যে নিজের জীবনটা নষ্ট করে না অযথা দোকান বাজারের মধ্যে সময় কাটায় না এরা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন সমস্ত গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন والذين هم للزكاة فاعلون যারা সর্বদা যাকাত আদায় করে
যারা 1 বছর আদায় করে 1 বছর না এমন নয়, যারা সর্বদা যাকাত আদায় করে, মালের যাকাত আদায় করে, তারা হলো মুমিন। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে যুবক যারা আছো এই কথাটা শুনো, والذين هم لفروجهم حافظون। 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো যারা নিজের লজ্জাস্থানটাকে হেফাজতে রাখে। লজ্জাস্থানটাকে কি করে? হেফাজতে রাখে। এখন আসুন, এই লজ্জাস্থানটা হেফাজতের কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার যদি কোনো উম্মত ছেলে অথবা মেয়ে যদি 2টা বিষয়ের 2টা জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুনবেন না সেই 2টা জিনিস কি? লিমা বাইনা 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা। 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা কি? জিহ্বা। আর 2 উরুর মধ্যস্থল জায়গা লজ্জাস্থান। এই 2টা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই লজ্জাস্থানটা ব্যবহার করা যাবে 2টা ক্ষেত্রে। আসুন সেই 2টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন এই 2 ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করা যাবে। এর অন্যথায় আপনি যেভাবে ব্যবহার করেন না কেন সেটা হারাম, কবিরা গুনাহ। যুবক যারা আছেন, যুবক ভাইরা শুনো, আজকে তো আপনাদের সমাজে আজকে এরকম হয়ে গেছে যে বিয়াকে কঠিন করে দেওয়া হয়েছে, ঠিক না যুবক ভাইরা? এই যুবকদের আওয়াজ দিয়ে, বিয়াকে কঠিন করা হয় নাই? এবারটা এস্টাবলিশ হতে হতে, প্রতিষ্ঠিত হতে 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 তার 30-40 চলে গেছে, বিয়া করবে কিন্তু আজকে আমাদের সমাজে জিনাকে ব্যাপক করে দেওয়া হয়েছে আর বিয়াকে কঠিন করে দেওয়া হয়েছে। এমন কঠিন হয়েছে 5 লাখ 10 লাখ না ছাড়া বিয়ে করা হয় না, ঠিক না? আসলেই 5 লাখ 10 লাখ। আর মেয়েরাই এখন চাইয়া বইছে যে আইএলটিএস দামান না ছাড়া আমি বিয়ে করব না। কথা বলেন না যুবকরা? হ্যাঁ, কিন্তু না, বিয়েকে সহজ করে লেভেল নামাই ফেলেন, লেভেল নামাই ফেলেন। জিনাকে আপনি বন্ধ করে দেন, বিয়েকে সহজ করে দেন। এই বিয়েটা 2 ক্ষেত্রে লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলা পবিত্র কোরআনে বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামরা শোনো, তোমাদের লজ্জাস্থানটা 2টা ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। এর মধ্যে 1 নম্বর হলো নিজের বিবাহিত স্ত্রী আর হচ্ছে দাসী, ও 2 জন ছাড়া অন্য কোথায় লজ্জাস্থান ব্যবহার যদি করো সেটা হবে জিনা, সেটা হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? বিবি, নিজের বিবাহিত স্ত্রী এবং দাসী, এই 2 ব্যক্তি ছাড়া, এই 2 ক্ষেত্র ছাড়া অন্যথা যদি আপনি লজ্জাস্থান ব্যবহার করেন সেটা হবে জিনা, সেটা হবে কবিরা গুনাহ। এখন আমাদের সমাজের কিছু বাস্তবতা তুলে ধরি। আমাদের সমাজের মধ্যে আজকে পরকীয়া বৃদ্ধি পাইছে। আওয়াজ দিতা নাই আপনারা? আমি কি তা হাসা কথা কইছি নানি? মাতই না কেন আপনারা? এত হক কথা আওয়াজ দিতে বই কিসের? মুসলমান আমরা। পরকীয়া বৃদ্ধি পাইছে। বেটা কিতা করছে, বিয়া করিয়া 3 মাসের মাথায় গেছে কি বিদেশ, আর গড়ে 5 বছর 6 বছর যায়, 3 বছর পর্যন্ত যায়, 10 বছর পর্যন্ত যায়। সন্তান বড় হয়ে গেছে, বাবা চিনে না। বেটা কিন্তু অর্থ খালি চিনে, টাকাও শুধু চিনে না। গো বাবা না, এটার নাম জিন্দেগি নাই। 3 মাসের বেশি অতিরিক্ত আপনার লাগি টাকা উচিত নাই, উচিত না, এটা উত্তম নাই। একটা নারী কতটুকু সহ্য করবে? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা, এলাকাঞ্চলের মা বোনেরা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত ভালো শহর থেকে। তো যুবক ভাইরা যারা আছেন, লজ্জাস্থানটাকে হেফাজতে রাখতে হবে। যদি লজ্জাস্থানটাকে যদি হেফাজতে রাখতে পারেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই লজ্জাস্থানটা
দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। শুনে রাখেন, এক নম্বর নিজের বিবাহিত স্ত্রী, আর হচ্ছে দাসী। এই দুইজন ছাড়া অন্য কোথায় যদি আপনি ব্যবহার করেন সেটা হবে জিনা, সেটা হবে গুনাহ। এজন্য একটা নারী জান্নাতে যাওয়া খুবই সহজ। রাসূলের একটা হাদিস শুনেন যারা মা বোনেরা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী উনার স্ত্রীকে ডাকছেন রাতের বেলা, বিবি, পানের বিবি গো এদিকে আসো। বিবি কথা শুনে নাই, মুখটা ফিরাইয়া চলে গেছে। মদিনার নবী বলেন, ও আমার উম্মত রে শোনো, তোমার স্বামী তোমাকে ডাকছে কিন্তু তুমি তার কথা শোনো নাই। ওই স্বামী যদি ওই স্ত্রীর উপর রাগ হয়ে যায় রে বাবা, ওই স্ত্রীর উপর যদি তার স্বামী রাগান্বিত থাকে, ফজরের আগ পর্যন্ত যদি ওই নারী তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ টিপে যদি নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী রাগান্বিত থাকার কারণে, স্বামী অখুশি থাকার কারণে ফেরেশতারা ওই নারীর উপর ফজর পর্যন্ত লানত দিতে থাকে। মা বোনেরা শুনেন, আপনাদের জন্য জান্নাত অর্জন করা খুবই সহজ যদি চারটা বিষয় মেনে চলতে পারেন। কয়টা? কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে করবেন আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এখানে আমি কণ্ঠ দিচ্ছি না, ক্লাস করাচ্ছি। বাড়িতে যদি আওয়াজ না যায়, মা বোনেরা যদিও না জানেন, আপনারা জানিয়ে দিবেন, বুক ফুলিয়ে কথা বলতে পারবেন। হুজুরে বলে গেছেন, রাসূলের হাদিস, যদি আমি আপনার উপর রাগান্বিত থাকি আর আপনি যদি আমার কথা না শুনেন, ফজর পর্যন্ত কি ফেরেশতারা আওয়াজ দেন না কেন, কি লানত করতে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামী সন্তুষ্টি হয় আর স্ত্রী যদি মৃত্যুর পরে যদি স্বামী বলে যে আমি আমার বিবির উপর খুশি আসলাম, ওই বিবির জন্য নির্ধারিত জান্নাত করে দিয়েছেন কে? আল্লাহ। এর জন্য স্বামী খুশি, আল্লাহ খুশি। মা বোনেরা যারা আছেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, স্বামীর কথা শুনবেন। স্বামী যদি আপনার উপর নারাজ হয়, আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে হতে পারো, যদি আলী যদি তোমার উপর নাকুশ থাকে, তোমার জন্য জান্নাতে দরওয়াজা বন্ধ। বিশ্ব নবীর মাও যদি, বিশ্ব নবীর তুমি মেয়েও হতে পারো, কিন্তু তোমার মাফ নাই। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রীর মধ্যে লাগে না ঝগড়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মসজিদে নববী। আল্লাহ রাসূল আসছেন, কি রে ফাতিমা, কি হইছে, এরকম রাগ করছো? আল্লাহ রাসূল বুঝে গেছেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে হতে পারো, যদি তোমার স্বামী আলী যদি তোমার উপর রাগান্বিত থাকে, আলী যদি তোমার উপর নাকুশ থাকে, তুমি যত আমল করো না কেন কোনো ফায়দা হবে না। রাসূল বললেন, ফাতিমা বলো তো আমার আলী কোথায়? বলে জানি না কোন দিকে গিয়েছে। রাসূল চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, গিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আবা তুরাব, হে মাটির বাবা, হে মাটির বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, এতক্ষণ আপনার মেয়ে জ্বালাইছে, এতক্ষণ আপনার মেয়ে জ্বালাইছে, এখন আপনি আসছেন। আবার ডাক দিয়েছেন আল্লাহ রাসূল, আলী রে উঠে যাও, আমি বিশ্ব নবী তোমার কাছে চলে আসছি। আলী শুনে না। 3 নম্বর এরকম আল্লাহ রাসূল হাত ধরলেন, আলী লাফ মারে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যত রাগ করি না কেন গো, আপনি রাসূল আমার হাত ধরছেন, আমি রাগ করে থাকতে পারি না। আল্লাহু আকবার। আচ্ছা, আশিকে রাসূল, আমার রাসূল হাত ধরছেন, আমি কিভাবে রাগ করে থাকতে? চলে গেলেন। দেখেন কিরকম রোমান্টিক শ্বশুর আব্বা। এরকম শ্বশুর আব্বা আমাদের সমাজে মিলবে না। সামান্য দামান বেটা সামনে বইছে, শ্বশুর আব্বা কইছে বিয়াদব করে বিয়াদব, আছে না? আছে না? বিশ্ব নবীর মতো রোমান্টিক শ্বশুর পৃথিবীর জমিনে আর কেউ আছে না। দেখেন কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ফাতেমাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে, নিয়ে একই চৌকাটে একই কাঠের মধ্যে আল্লাহ রাসূল মধ্যখানে শুইছেন, ডান দিকে আলী, বাম দিকে ফাতেমা। আল্লাহু আকবার বলবেন না? কি রোমান্টিক শ্বশুর! রাসূল ডান দিকে রাখলেন আলীকে, বাম দিকে ফাতেমাকে রাখার পরে রাসূল রোমান্টিক সুন্দর সুন্দর কাহিনী, পূর্ববর্তী নবীদের সুন্দর সুন্দর মজার মজার রোমান্টিক কাহিনীগুলা শোনাচ্ছেন। আচ্ছা বলুন তো, এরকম পাশে রেখে, মেয়েকে এক পাশে রেখে আর দামানকে এক পাশে রেখে, স্বামীকে এক পাশে রেখে আমাদের সমাজে শ্বশুর আব্বা এরকম রোমান্টিক কথা বলবে? বলবে তো দূরের কথা, বলবে বিয়াদব ছেলেটা। কথা বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিচ্ছে এই উম্মতেরা? শিক্ষা দিচ্ছে, দেখো একজন শ্বশুর আব্বার কি দায়িত্ব। মেয়েটাকে এক সাইডে রাখলেন, দামানকে এক সাইডে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলতেছেন। দুইজন খুব অল্প সময়ের মধ্যে দুইজনের মধ্যে ঝগড়াটা মীমাংসা করে দিলেন, দুইজন খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, আসুন আমরা 4 নম্বর জানলাম মুমিনের বৈশিষ্ট্য কয়টা? মুমিনের বৈশিষ্ট্য কয়টা বলতে হবে? 7টা। আমি জানছি কয়টা? 4টা। 1 নম্বর একাগ্রতার সাথে নামাজ পড়া, 2 নম্বর অনর্থকতা থেকে বেঁচে থাকা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। ঠিক আছে, আসুন 5 নম্বর আমরা জানি। এই 4টা বিষয়ে যারা মুআতাদুন করবে, অর্থাৎ সীমালঙ্ঘনতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা বিষয় যারা শুনবে না, এই গুণগুলা যারা মানবে না, এই আদর্শ যার মধ্যে নাই, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তাছাড়া অন্য পথ অন্বেষণ করবে এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। অর্থাৎ যারা স্ত্রী ছাড়া, দাসী ছাড়া, বিবাহিত বউ ছাড়া, দাসী ছাড়া অন্যথায় যারা লজ্জাস্থান ব্যবহার করবে এরা হচ্ছে কি? মুআতাদুন। এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। দে ক্রস দেয়ার লিমিট। আর যেই মানুষ তার সীমালঙ্ঘনতা করবে, অতিরিক্ত অতিরঞ্জিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। কিভাবে? আমরা পূর্ববর্তী স্টোরি যদি তালাশ করি তাহলে আমরা বুঝতে পারবো। আসুন আমরা জেনে নেই। হযরত সালেহ আলাইহিস সালাম নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সামুদ গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিলেন? সামুদ গোত্রে। তো সামুদ সম্প্রদায়রা ওরা অনেক শক্তিশালী ছিল। ওরা মাউন্টেশন, পাহাড় কেটে কেটে ওরা ঘর বাড়ি বানাইতো, অনেক শক্তিশালী। তো হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, হে সম্প্রদায়রা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা শুনলো না, তারা নিজের শক্তি দেখাইলো। এক পর্যায়ে উনার সম্প্রদায়রা বলল, ঠিক আছে আমরা আপনার প্রতি ঈমান আনবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বুঝেন? শর্তটা হলো, যদি আপনি এই মাউন্টেশন, এই পাহাড়ের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী একটা উটনি যদি বের করে আনতে পারেন, সাথে সাথে বের হওয়ার পরেই বাচ্চা দিবে, আর আমরা দুধ দোহন করে দুধকে আমরা তৃপ্তি লাভ করব। এরকম যদি আপনি মিরাকেল একটা মুজিজা আপনি আমাদেরকে দেখাতে পারেন, আমরা আপনার প্রতি ঈমান আনব। নবীরা তো সম্প্রদায়ের প্রতি, উম্মতের প্রতি খুব দরদি হন। যেরকম মসজিদের ইমামরা মুসল্লি সম্পর্কে খুব দরদি হন, মসজিদের ইমামের বিরোধিতা করেন আপনি, আর ওই মসজিদের ইমাম ফজরক্ত আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে দোয়া করে। আর আপনি ওই মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা করেন, চা দোকানে বইয়া এক হাতে চা খায়, আর এক হাতে বিড়ি খায়, আর এক হাতে বন খায়, আর বলে মসজিদের মোল্লা ভালো না। বলে না বিরোধিতা করে। আর ওই মসজিদের ইমাম সাহেব ফজরের ওয়াক্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, মালিক এলাকার মধ্যে আপনি গজব দিয়েন না, আল্লাহ এলাকার মধ্যে আপনি আযাব দিয়েন না, আল্লাহ অমুক মানুষ মারা গেছে, আপনি চাচা আব্বাকে মাফ করে দেন। এরকম বলে না, দোয়া করে। সালেহ আলাইহিস সালাম নবীরা উম্মতের প্রতি খুবই দরদি থাকেন। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, মালিক মেহেরবানি করে আল্লাহ গো, আমার সম্প্রদায়রা বলতেছে যদি এই পাহাড় ফেটে যদি একটা উটনি বের হয়, তাও 10 মাসের গর্ভবতী, বাইর হওয়ার পরে পরেই বাচ্চা প্রসব হবে, আর ওরা দুধ দহন করে খাবে। আল্লাহ মেহেরবানি করে আপনি এই দোয়াটা কবুল করে দেন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 10 মাসের গর্ভবতী একটা উটনি
10 মাসের গর্ভবতী একটা উটনি পাহাড় পেটে চক্ষুষ্মান, দিনের বেলা হাজার হাজার মানুষ পাহাড় পেটে বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এখন আপনারা বলেন, সম্প্রদায়ের কথাগুলো ছিল যে যদি পাহাড় পেটে একটা 10 মাসের গর্ভবতী একটা উটনি যদি বের হয়ে আসে আমরা ঈমান আনবো। এখন তাদের উচিত ছিল না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, এভাবে ঈমান আনা? কিন্তু না, তারা ঈমান আনলো না। তারা বলল কি যে ইয়া সালেহ, হে নবী সালেহ, আপনার জাদু দেখা যায় পাহাড়ের ভিতরেই কাজ করে। নাউজুবিল্লাহ। তারা কি করছে? দে ক্রস দেয়ার লিমিট, তারা সীমা লঙ্ঘন করে ফেলছে, অতিরঞ্জিত করে ফেলছে। একটা মজার বিষয় হচ্ছে, যখন বান্দা বারবার, হঠাৎ যখন বান্দা গুনাহ করে আল্লাহ ধরেন না, অতিরিক্ত যখন অতিরঞ্জিত হয়ে যায়, বারবার করতেই থাকে, তখন আল্লাহ তাকে পাকড়াও করে। তো এরা কি করছে? অতিরঞ্জিত করে ফেলছে, অতিরঞ্জিত করে ফেলছে। চলে আসছে আযাব, গজব চলে আসছে। কি আযাব? আর রাজফা, ভূখণ্ড কেঁপে উঠলো, ভূখণ্ড কেঁপে উঠলো। মানুষরা এদিক সেদিক নড়াচড়া করতেছে, যেরকম গাছ নড়াচড়া করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আযাব নিয়ে আসলেন, সাউন্ড ওয়েভ, বিকট আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে এসে জোরে একটা চিৎকার দিছে, আওয়াজ দিছে। আওয়াজের তালে সাথে সাথে সামুদ সম্প্রদায়েরা কানের এই আওয়াজের কারণে কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে লুটে পড়ল। আল্লাহ ধ্বংস করে দিয়েছে সেই সামুদ গোত্রকে। সবচেয়ে আমরা যে আজকে অতিরঞ্জিত করতেছি, বারবার মসজিদের ইমাম বলে চাচা নামাজে আসেন, যুবক নামাজে আসেন, বারবার মসজিদের ইমাম আপনাকে ডাকে, কিন্তু আপনি শুনেন না, আপনি শুনেন না, আপনি শুনতে চান না। মনে রাখবেন, যখন গজব আসে তখন শুধু মসজিদের ইমাম মার শুধু রাখবে না, সবাইকে একসাথে নিয়ে যাবে, একসাথে মারবে। কথা বলে ঠিক কিনা? এই যে করোনা আসছে, বন্যা আসছে, আমার ইমাম সাহেব আগে দৌড়াইয়া বিদায় করছে, আমারে আগে বিদায় করছে। গজব আসলে, করোনা আসলে শুধু এলাকার জন্য আসে না, সব নেককারদের জন্যও আসে। কারণ নেককাররা বুঝায় নাই কেন, ইমাম সাহেব কেন বারবার যায় নাই, ইমাম সাহেব কেন সুদের বয়ান দেয় নাই, ইমাম সাহেব কেন ঘুষের বয়ান দেয় নাই, ইমাম সাহেব কেন বারবার কথা হকের আওয়াজ দেয় নাই, কেন বলে নাই। বলার পরেও যদি একজন মানুষ শুনে না, বলার পরে যদি একজন মানুষ শুনে না, আল্লাহ রাসূলের বয়ান শুনলো 27 বছর আবু জাহেল কালিমা পড়তে পারলো না। এই যে দেখেন এই মজলিসের মধ্যে আপনারা বসছেন, আরে যে মানুষগুলা বাহিরে চলাফেরা করতেছে, ওরা আর আপনারা কি সমান? কখনোই না। এটা হচ্ছে জান্নাতের বাগান। কি জান্নাতের বাগান? আসুন মুসলমান ভাই, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, আমরা দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকতে পারবো না বাবা, সবাই একদিন কবরে চলে যাব। কিন্তু এই কবরে যাওয়ার আগে কবরের নেক্সট সামানা আমাদের জোগাড় করার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না? নেক্সট সাবানা জোগাড় করতে হবে। জানেন, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, একটা সন্তানকে সে ব্যারিস্টার বানাইছে, উকিল বানাইছে, কিন্তু কবরে তখন চলে যায়, বান্দা দুনিয়ার জন্য সুদ খাইয়া পাহাড় পরিমাণ সম্পদ বানাইছে। বান্দা দুনিয়ার জমিনে বারবার মসজিদের ইমাম সাহেব বলছেন নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, সুদ খেতেই আছে, বারবার সুদ খাচ্ছে, বারবার ঘুষ খাচ্ছে, বারবার অন্যায় করছে, অপরাধ করছে। তখন রব্বুল আলামিন আরশে আজিম থেকে তখন ফেরেশতা ডেকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি কি দেখেন নাই ওই বান্দা ঘুষ খাচ্ছে, ও সুদ খাচ্ছে, ও নামাজ পড়ছে না, ও জিনা করছে, আল্লাহ ওকে জমিনের মধ্যে ঢুকিয়ে দেই, ওর হাতটা বেঁকা করে দেই, ওর পাওটা বেঁকা করে দেই, আল্লাহ ওর গাঁটটা মটকাইয়া দেই। তখন রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে বলেন, হে ফেরেশতা, বান্দা তুমি বানাইছো, বান্দা তুমি বানাইছো? ফেরেশতা বলে, আল্লাহ আমি তো বান্দা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোকে বলেন, এ ফেরেশতারা শুনো, একটা কুমার 10 মাস 10 দিন
10 মাস 11 মাস লাগাইয়া একটা কুমার যখন পাতিল বানায়, ওই কুমারও তার পাতিলটা ভাঙতে চায় না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রেখে নিজ হাতে বান্দার চেহারা বানাইলাম, হাত বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর নাক বানাইলাম, ঠোঁট বানাইলাম, চক্ষু বানাইলাম, এত সুন্দর চেহারা বানাইলাম। ও ফেরেশতারা, তোমরা বলো আমি এত যত্ন করে দিই বান্দারে নিজ হাতে বানাইলাম, কেমনে আমি আল্লাহ ওই বান্দাকে ধ্বংস করে দেই? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ফেরেশতা কেমনে আমি ধ্বংস করে দেই? একটা কুমার যদি তার পাতিল ভাঙতে চায় না, আর আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি কেমনে নিজ হাতে যে বান্দার চেহারা বানাইলাম ওই বান্দারে আমি কেমনে ধ্বংস করে দেই? বন্ধু, আপনাকে কবরে রাখার পরে এক এক করে সবাই চলে আসছে। আপনি কবর থেকে আওয়াজ শুনতেছেন যে আমার সন্তান আমার কবরের পাশের মধ্যে, আমার কবরের উপরে উঠে মাটি চাপা দিচ্ছে। জানেন, পৃথিবীর জমিনে আপনি যত ভাইবা পরীক্ষা দিয়েছেন, পৃথিবীর জমিনে আপনি যত এক্সাম দিয়েছেন, যত পরীক্ষা দিয়েছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে এই কবর। আপনাকে কবরে রাখার পরে সবাই চলে আসছে। একটা মানুষ কবরের পাশে দাঁড়াইলো না যে আমার বাবাকে যে আমি কবরের মধ্যে রাখলাম, আমার বাবার তো এখন মুনকার নাকির আসবে, ধাক্কা মেরে বসাবে, বসে প্রশ্ন করবে মান রব্বুকা, এ গোলাম তোর রবকে বল, ওমা দীনুকা তোর ধর্ম কি বল, ওমান হাদার রাসূল বুইসা ফীকুম, এই নবীকে যিনি তোমাদের মধ্যে পাঠানো হয়েছে, এই তিনটা প্রশ্ন করবেন না। সন্তানটাই বড়ই নিষ্ঠুর, চলে আসছে বাবার কবর থেকে, ভাই চলে আসছে, বিবি চলে আসছে, সবাই আপনার কে কবরে রেখে চলে আসছে। জানেন, একদিন দুই দিন কান্না করবে যদি আপনার মা বেঁচে থাকে, যদি আপনার বাবা বেঁচে থাকে, আপনার জন্য একদিন দুই দিন কান্না করবে, আর কেউ আপনার জন্য বেশি দিন কান্না করবে না। কিন্তু উচিত ছিল কি জানেন, ওই বাবাকে কবরে রাখার পরে ওই সন্তানটা যদি আপনি নেককার বানাইয়া যাইতেন। একজন সাধারণত শুধু মসজিদের ইমাম যারা আছেন, যারা কোরআনের হাফিজ আছেন, যারা কোরআন হাদিস বুঝেন, ওই মানুষগুলাই শুধু এই কবরের পাশে দাঁড়াইয়া একটু হাত তুলে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাপ আমার অনুরোধ করে বলে যায়, কখনো মসজিদের ইমামের বিরোধিতা করবেন না। রাজি আছেন তো? আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, কারণ ওই সন্তানটাকে তো আপনি মানুষ বানান নাই, ওই সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়ে যান নাই। সন্তানটাকে আপনি বানাইছেন কি চিটার, সন্তানটাকে কি বানাইছেন ইফটিজিংকারী, সন্তানটাকে কি বানাইছেন টাকাওয়ালা বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন। আপনি যেরকম আপনার বাবার কবরের পাশে যাচ্ছেন না, আপনি কিভাবে ভাবলেন যে আপনার সন্তান মরে যাওয়ার পরে আপনার কবরে যাবে? কিন্তু যেই মসজিদের ইমামের বিরোধিতা আপনি করতেছেন, ওই মসজিদের ইমাম একদিন তো না হয় হাত তুলে বলবে, আল্লাহ আমাকে যেই চাচা মায়া করছেন, মায়ার চাচারে মাফ করে দেন। দোয়া করবে না? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে নিষ্ঠুর মরিচিকা মায়া, আর সেই মায়ায় আজকে আমরা পড়ে আছি বাবা, পড়ে আছি। এর জন্য এই দুনিয়া ছেড়ে সবাই একদিন আমরা কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার আগে কবরে নেক্সট সামান আমাদের জোগাড় করা দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকছে? আওয়াজ দেব না থাকছে? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না? রঙিনে পৃথিবী চারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববের মেলা, কেউ বা দিবে আখেরে গোস
আতর দানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন জবান খুলে বলেন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত আশা থাকে আমাদের, থাকে না? কত আশা, কি আশাটা শুনেন? আমার সন্তানটাকে আমেরিকা পাঠাবো, আমার সন্তানটাকে ফ্রান্স পাঠাবো, আমার সন্তানটাকে লন্ডন পাঠাবো। আমি এখন কিছু বাস্তবতা বলতেছি, শুনেন।